আসসালামু আলাইকুম। প্রশ্ন হচ্ছে যে কালকে ঢাকা গেছিলাম, তো আসছি রাত 3:30টার দিকে। ঘুম থেকে উঠেই আপনাদের সামনে ভিডিও বানাতে হচ্ছে। তো ফেসবুকে তো ভিডিও না বানাইলে কোনো ডিমান্ড নেই, তো যার কারণে কি আর করব ভাই, করার কিছু নাই। তো আপনাদেরকে একটা গল্প শোনাই, যদি আপনাদের কোনো কাজে লাগে। তো চান্দুরা গিয়েছিলাম। তো চান্দুরা আসার পর ওখান থেকে আমি জয়পুরহাটে আসব। তো 2 বছর আগে যে ক্যাটাগরি ছিল চান্দুরার, এখন 2 বছর পর ক্যাটাগরি চেঞ্জ, ওভার ব্রিজ টিরিজ হয়ে মনে করেন যে অবস্থা, হ্যাঁ সেই রকম একটি মানে মারাত্মক অবস্থা আর কি। তো যাক, আমি ওভার ব্রিজ থেকে বয়ে নামলাম, আর ওভার ব্রিজটা অনেক লং, হাই লেভেলের ওভার ব্রিজ। তো ওভার ব্রিজ থেকে হাঁটতে 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 নামার সঙ্গে সঙ্গেই এক ভাই এসে জিজ্ঞেস করলো, ভাই কোথায় যাবেন? তো বললো, আমি বললাম যে ভাই জয়পুরহাট যাবো। গাড়ি আছে, আসেন। তা আমি করছি যে টিকিট কাউন্টার তো আশেপাশে দেখতেছি না। তো যখন বললো যে গাড়ি আছে, আসেন, তখন যাই কি হয় দেখি। তা আমি গুটি গুটি পা করে চলে গেলাম। তো সেখানে গিয়ে দেখলাম যে তুহিন পরিবহন, হ্যাঁ তুহিন পরিবহন। তো ওখানে যাই বললাম যে ভাই কি গাড়ি আছে? দেখ হচ্ছে যে এসআর আর আহাত গাড়ি আছে। তো বললাম যে আহাত গাড়ি, তো আহাত গাড়ির কত আর এসআরের কত? তো বললো যে এসআরের 700 টাকা আর আহাদের 600 টাকা। তো আমি বললাম যে ভাই কালকে আমি আসলাম, একটু কমে আসলাম হানিফ কাউন্টার থেকে, তো আপনার আহাত গাড়ি যদি আবার 600 টাকা হয় তাহলে হলো বলেন। তো বললো যে 50 টাকা কম দেন। তাই আমি বললাম 50 টাকা না, আপনি 500 টাকা করেন। তো করছে যে আচ্ছা দেন। তাই আমি বললাম যে সিট নাম্বার। তো করছে যে আপনার সিট নাম্বার হচ্ছে D4। তো যাক, D4 টিকিট কাটে দিল। টিকিট কাটার পর আমি বসে আছি, ভাই গাড়ি কখন? হচ্ছে যে 7টার সময়। এই গাড়ি আসতে আসতে রাত বাজে 9:30। তো যাক, মোবাইল ছিল কাছে, এর রিল ওর ভিডিও, ওর রিল ওর ভিডিও দেখতে দেখতে যাই হোক সময় কোনো মতো কষ্ট করে পার করেছি। তো মনে মনে ভাবলাম যে দেখ, তাও তো সিটটা পাওয়া গেছে। মানে D4 বলতে আপনার 2 সিট পরেই আমার সিট। তো একটু মনে সান্ত্বনা পেলাম যে যেহেতু লেট করে আসছি, আর ওই রকম তড়িঘড়ি করে তো সিট পাওয়া যায় না। তো যাক, এদিক সেদিক কাটে, সময় টময় কাটার গাড়ি আসলো। তা আমি ওদেরকে বললাম যে ভাই, তো গাড়ি তো আসছে, তাহলে আমাকে সিটে বসাই দেন। তো বললো যান, আপনি আগে উঠতে থাকেন, আমরা আসতেছি। ওঠার পর এখন হেল্পার এখন আসার ওঠা, গাড়ি ওঠার পরপরই গাড়ি ছাড়ে দিছে। আচ্ছা, ওরা যে আসে আমাকে ওই D4-এর সিটে যে বসাই দিবে, এই সুযোগ আর গাড়ি দেয়নি, গাড়ি টান দিয়ে দিছে। তো এক হেল্পার আসে বললো যে ভাই ওই নাম্বার 1-এর টিকিট কাটছে। আচ্ছা, তো নাম্বার 1-এর সিট কোনটা শুনবেন না? একবারে শেষে, নাম্বার 1 মানে সেরা, একবারে শেষের যে সিট ওইটা আপনি। তা আমি মনে মনে ভাবলাম যে ভাই, বহু রকমের মানে বাঁশবাড়ি খাইছি, হ্যাঁ বহু রকমের বাঁশবাড়ি খাইছি, এইরকম বাঁশবাড়ি খাই নাই। তো আপনাদের মাঝে আমি কথাটা এই কারণে বলতে চাই, যদি আপনারা যে কোনো জায়গা থেকে যদি টিকিট ক্রয় করেন বাসের, তাহলে অবশ্যই অনলাইনে টিকিট ক্রয় করবেন। এতে হবে কি, আপনাকে কেউ নাম্বার 1-এর সিট শেষে দিতে পারবে না। তো আশা করি যদি আপনারা আমার কথাটা যদি ভালো লাগে। আর আরেকটা কথা, যেটা না বললেই নয়, যদি টাকা কম থাকে, ধরেন যে আপনার কাছে 200 টাকা বা 300 টাকা আছে, তো এইরকম যদি জয়পুরহাটে যারা বাসিন্দা হয়ে যদি থাকেন, যদি দেখেন যে আপনার কাছে 200 টাকা আছে, 300 টাকা আছে, বা আমি বলি 150 টাকা আছে, 100 টাকা হলেও হবে আর কি, আমার বিশ্বাস। তো আপনারা চৌরাস্তা বা যে কোনো জায়গাতে, চান্দুরার যে কোনো জায়গাতে কিছু ওই পকেট টিকিট কাউন্টার থাকে, তাদেরকে যায় আপনি বলবেন যে ভাই আমি বিপদগ্রস্ত, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, ঘটনা হচ্ছে আমার তো এই জায়গাতে যেতে হবে, তো আপনারা কোনো একটা ব্যবস্থা করে দেন। তো আমার দীর্ঘ বিশ্বাস, আমার দীর্ঘ বিশ্বাস আপনি নাম্বার 1-এ যে করেই হোক আপনাকে গাড়িতে তোলায় নিবে। আল্লাহ হাফিজ।